বোতল মদ খাইয়া ফেলছে। আর তারপরেই রকলির শরীরের মধ্যে নেশা শুরু হয়ে যায়। ওর হাত পা তো এদিকে ওদিকে কাঁপাকাঁপি করতে শুরু করে দেয়। কিমিমারু এটা দেখার পরে চিন্তা করে ওর কি হইলো, ওষুধ খাইয়া আবার কেউ এমন করে নাকি, এটা কি ওর কোনো চাল নাকি। আর তখনই রকলি পুরো জোশে একটা পোস্ট নেয় আর বলে যে, কে রে বেটা তুই, জানোস আমি কে? আমি হইলাম প্রেসিডেন্ট, আর আজকে আমি তোকে ছাড়বো না, আয়না ঘরের মধ্যে বন্দি করে রাখবো। আর যেমন গাইসেন্সে বলেছিল মদ খাওয়ার পরে রকলির ভিতর থেকে মনস্টার বেরিয়ে আসে। আর তখনই রকলি একেবারে ফুল স্পিডে কিমিমারুর দিকে যেতে শুরু করে। আর তারপরে এদের দুজনের মধ্যে আবারও ফাইট শুরু হয়ে যায়। আর এইবার রকলির স্পিড আগে থেকেও 4 গুণ বেশি বেড়ে গেছে। কিমিমারু তারপরেও কোনোভাবে রকলির অ্যাটাক গুলোকে ডজ করতে পারছিল, কিন্তু আক্রমণ করার সুযোগ পাইতেছিল না। এই জন্য কিমিমারু লাফ দিয়ে রকলি থেকে একটু দূরে চলে আসে আর চিন্তা করে যে এখন সে যে ওষুধ খেয়েছে সেটার মধ্যে কি কিছু ছিল, তার শক্তি এবং স্পিড আগে থেকে অনেক বেশি বেড়ে গেছে। রকলি বলে যে, আরে কিমিমারু তুই এত দূরে গেলি কি, আমার কাছে আয়, আমি তোরে মারতে চাই, আয় সামনে আয়। আর এটা বলার পরেই রকলি গাছের মধ্যে শুয়ে পড়ে আর ভাই একেবারে নাক ডাক্কা ঘুম দিয়া দেয়, মানে একেবারে লড়াইয়ের মাঝখানেই ঘুমাই গেছে। সেরা ভাই সেরা, রকলি যখনই ফাইট করে তখনই আগুন। কিমিমারু আস্তে আস্তে রকলির দিকে যেতে শুরু করে আর চিন্তা করে যে ওর কি হইলো, আমি কি ওর সামনে যাবো নাকি। তারপরে কিমিমারু রকলির একেবারে কাছে আসে আর রকলিকে শুয়ে থাকতে দেখে রকলির উপর একটা আক্রমণ করার চিন্তা করে, কিন্তু তার আগেই রকলি উঠে যায় আর কিমিমারুর তলোয়ারটাকে ধরে ফেলে। রকলি বলে যে, গাদা বানাইছি, অনেক মজা পাইছি। মানে ভাই রকলি পুরো মাথা লইয়া মজা করতেছে। রকলি এটা বলার পরে সরাসরি কিমিমারুর উপরে ঘুষি দিতে শুরু করে। ভাই কিমিমারু এগুলোকে ডজও করতে পারে নাই, যে কারণে কিমিমারু নিচেই পড়ে যায়। আর রকলি একেবারে গর্বের সাথে বলে যে, গাইসেন্স আমি এটা করে ফেলেছি, আমি এটা আপনার স্টুডেন্ট, আর আমি কখনোই আপনাকে নিরাশ করব না, আপনি সবসময় বুক ফুলিয়ে রাখবেন, আমি আপনাকে প্রমিস করতেছি। আর এটা বলার পরেই রকলি আবারও পরে ঘুমিয়ে যায় আর একেবারে নাক ডেকে ঘুমাইতে শুরু করে। ভাই আমি বুঝতে পারতাছি না আমি কি বয়স দেবো না হাসমো। কিমিমারু তো বুঝতেই পারতাছে না ওই কি করতেছে। তারপরে কিমিমারু ভয় পেয়ে পেয়ে রকলির কাছে যায় আর রকলি আবারও কিমিমারুর উপরে আক্রমণ করে দেয়, কিন্তু তারপরেই রকলি আবারও মাটি দেবো সে চিন্তা করতে শুরু করে দেয়। কিমিমারু দেখতে পায় যে ওর পাশেই রকলির বোতলটা পইরা রইছে, যেটা থেকে রকলি একটু আগেই ওষুধ খাইছে আর কি। আর কিমিমারু সেটার গ্রান নেওয়ার সাথে সাথেই বুঝতে পেরে যায়, ভাই খাইছে, এটা তো ওষুধ না, এটা তো মদ, হয়তো মদ খাইয়া ফেলছে। কিমিমারু বলে যে হয়তো এখন মাতাল, আমি ওকে মেরে ফেললে হয় জানতেও পারবো না। এরপরে এদের দুজনের মধ্যে আবারও লড়াই শুরু হয়ে যায়। কিমিমারু লাগাতার রকলির উপরে আক্রমণ করার চেষ্টা করে, কিন্তু কিমিমারু কোনোভাবে রকলিকে স্পর্শও করতে পারে না। এরপরেই রকলি নিজের মার্শাল আর্টের মাধ্যমে কিমিমারুর উপরে আক্রমণ করতে শুরু করে। বেচারা কিমিমারু রকলির আক্রমণকে ডজও করতে পারে না। আর তখনই কিমিমারু ওই কার্স মার্ককে অ্যাক্টিভ করে ফেলে। আর তখন কিমিমারুর হাত থেকে ধারালো হাড্ডি বের হতে শুরু করে দেয় আর রকলিকে বলে যে তোর জ্ঞান ফিরিয়ে আনার সময় হয়ে গেছে। কিন্তু রকলি বলে যে আমি মাতাল না, আমি মাতাল না। আর এটা বলেই রকলি আবারও কিমিমারুর উপরে হঠাৎ করে আক্রমণ করে দেয়। লিতো ভাই হাসতাছে, লিটারালি হাসতাছে খালি। কিন্তু তখনই হঠাৎ করে কিমিমারুর পেট থেকে অনেকগুলো ধারালো হাড্ডি বের হয়ে আসে আর সেগুলো থেকে একটাই লিয়ের গালের মধ্যে লেগে যায়। আর এটাকে ডজ করার চক্করে লি গৈরাইতে গৈরাইতে একেবারে দূরে গিয়ে পড়ে। লিয়ের চেহারা থেকে রক্ত বের হতে শুরু করে আর এর সাথেই লিয়ের জ্ঞানও ফিরে আসে।